একটা কথা কই, রান্নারে কোনো সময় এত কঠিন করে নিবে না, সহজভাবে নিজের মতো করে চেষ্টা করবা, দেখবা রান্না সহজ। রান্নার এত ঘুরাইয়া ফেসে না, রান্না ইজি যে পথ অবলম্বন করা যায় ওই পথে। আর যদিও বিদেশি খাবার, তাইলে তো এটা বিদেশি অথেন্টিকভাবে আমি রাঁধতে যাইব। ওখানে আমি বাঙালি টাচি রানবো আমার মনের মতো মিশাইয়া। আউকা মশলার সাথে পরিচয় পেঁয়াজ, রসুন, আদা নিলাম, ফ্রেশ নিলাম, আপনার না থাকলে ব্লেন্ড ইউজ করবা, এখানেও কোনো সমস্যা নাই। শুকনো মরিচ, লাল মরিচে আমি ভিজিয়ে তুইছি ঘন্টা 2 ঘন্টা, কারণ এটা তো ইয়া হলে ফ্রেশের মতো হয়, মানে খাসা মনে হয় যেন শুকনো ভাব যায়, এর লাগি। এখন যে তেঁতুলরে আমি ভিজাই তুই মতো ইয়া বিচি ফালাইয়া সম্পূর্ণ এটা ইউজ করবো। নারিকেলের যে কোরআনি নারকেল নিলাম, ওইটাও নিলাম, আর নিমু নারিকেলের দুধ। এইসব মশলা বলতে পেঁয়াজ, রসুন, আদা এটা আমি ব্লেন্ড করে নিমু। গরম মশলা এলাচি নিলাম, স্টার মশলা সামান্য নিলাম, আর ডালচিনি গুঁড়া। কোরআনি নারিকেল এটা ফ্রোজেন নিবা, সমস্যা নাই, 2 ঘন্টা আগে বার করে তো রাখবা, জোর জোর হয়ে যাব। এটা পরে এলাম বাজে নিবা, এটা ফ্রেশ খাইবার লাগে একটুকের লাগে, তো আপনি আর কিনে একটা নারিকেল আনার কোনো দরকার দেখলাম না। এখানেও কেজি অথবা 900 গ্রাম হইতে পারে মাংসরে। যে গরম মশলা গুঁটা আছে এটা দিয়া, সামান্য তেল দিয়া বইয়া, বেশি আগুন দেওয়া ভিতর থাকি তার সব পানি যে আমি এটা বার করে নিমু। নেওয়ার পরে আস্তে 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 মশলা ইউজ করবো। দেখো আমি পেঁয়াজ, রসুন, গুঁড়া মরিচ বা লাল মরিচ, যেহেতু আপনি একদম আপনার রেডি জিনিস দিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। তো ব্লেন্ড কইরা মরিচ, আদা, রসুন নিলাম, নেওয়ার পরে ওইগুলো দিলাম। বেশি করে পানি দিয়ে ব্লেন্ড করবা, এতে কোনো সমস্যা নাই, কারণ পানি আপনার শেষের দিকে দরকার পড়বে। লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়া এটা ডাকিয়া আমি এটা জাল দিয়া সিদ্ধ করবো এমনভাবে, ঘন্টার উপরে তো লাগবে 100%, কারণ মাংসটা যেন একদম সফট হয়ে যায়। এখন যে গরম বাজা জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আছে ওইটাও দিলাম। আপনার বাজা নাই, রেডি ব্যবহার করবা, এতে তো কোনো সমস্যা নাই। নাইকলের দুধ যেটা, এটা আমি ইউজ করলাম কইরা। এখন স্টেপ বাই স্টেপ একটা করে মশলা দেওয়া, আর তারে বালা করে 100% জাল দিয়ে নেওয়া, ওইটাই আপনার কাজ। দেখো তেঁতুল দিলাম, তেঁতুলের যে মার এটা দিলাম, আর নারিকেল বাজাটারে আমি দিয়ে বালা করে কষলাইয়া এটারে আমি দিলাইছি, কোনো সমস্যা হয়েছে না। আপনি চাইলে বাটনা দিয়ে বাটটাও দিতে পারেন। এরপরে দিলাম চিনি 1 চা চামচ দিছি। চিনি দেওয়ার পরে দুধ দিবা, সম্পূর্ণ দুধ দিয়েও সিদ্ধ করতে পারেন, পানি মিক্স করেও সিদ্ধ করতে পারেন, কারণ আগে তেঁতুল দিছি দিয়া যদি সাথে সাথে দুধ দেই, চিনি না দেয়া দুধ চিনি দিতে পারে। যে টেকনিকে পানি দুধ ইউজ করে করছি, এলাও করতে পারেন, সম্পূর্ণ দুধ দিয়েও করতে পারেন। আপনার কইলাম না রান্নাটা ইজি ভাবে। কাঁচামরিচ আমি আমার পছন্দ মতো দিছি। চেরি মরিচ যে প্রথমে দেখাইলাম, এটা চাইছিলাম রান্দাতে দিলাইতাম, হাত খরাও দিতে চাইছিলাম, বাট আপনারা হবে সিলেটি মানুষ তো সপ্তাহ হাত খরা দেন। শেষের দিকে সামান্য ফ্রেশ আদা কুচি দিয়ে পরিবেশন করলাম। আলহামদুলিল্লাহ।